তো হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাইতেছি যাইয়া কোমরে, ওটার নাম কি জানি, লেবুখালী। লেবুখালী ট্যুরের ভিডিওতে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন জি জি হ্যাঁ উইথ সাইকেলে মেয়া। তো সামনে আমাদের সেনা সুন্দর দিকে ফোকাস দেখতেই পাচ্ছেন, আমাদের সেনা সুন্দর সবাই সামনেই আছে। আমরা তাদের পিছনে ভিডিও এবং ক্যামেরা নিয়ে আমরা এখন তাদের সামনে উঠবে, এক একজনের সাথে পরিচয় করাইয়ে দিই আপনাদেরকে। তো চলেন গাইস, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছে সজীব মাঝি, তার সাথে আছে মোমান ভাই, যিনি খুব স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম। তারপর আছে তিনি হচ্ছে আমাদের ট্রাইপড টেক, যে সব জায়গায় এই যে তৃতীয় এই যে ফার্স্ট প্রতিদ্বন্দ্বী, এটা হচ্ছে আমাদের 2024 সালের অলিম্পিক সাইকেল চ্যাম্পিয়ন। এই যে দুইজন লোক আছে এবং সামনে আছে তার সো স্মার্ট, কুল, ও মাই নাইস, ওএমজি কি বলবো। আর একদম সামনে পর্যন্ত নিয়েছে তামিম ভাই, সুপে খেয়ারামো। শুরুতেই কথা বলে, আর এখন আমি যে কি বলবো, আমি তো হচ্ছে আপনাদেরকে মূলত ভাষ্যকর, আর আমি কি বলবো আমার সম্পর্কে সবাই অবগত আছে। তো ভাই ট্যুরটা দেখেন, আপনারা শান্তিতে মজা লইতে থাকেন আর দেখেন। খালি ব্রেক দিবি না, ব্রেকে শুরু যাইবে সামনে আছে। তো গাইস আছে পোলাপান ভালোই। লেবুখালী ট্যুর এক ঘুরে এক কয় ক্যামেরা করে না লেবুখালী ট্যুর। বাহ বাহ ভাই বাহ, উইথ সাইকেল। বাহ 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 বাহ। ঠাকুরপো তো দাদি রে তুই দিবি রে বলে। তো গাইস আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন আমরা যাচ্ছি লেবুখালী ট্যুর। লেবুখালী ট্যুরে সবাই ঠাকুরপো তোর দাদি রে তুই দিবি রে বলে। তো গাইস দেখতে পাচ্ছি সবাই প্রতিদ্বন্দ্বী, কি দরকার ঘুরি ঘুরিয়ে সবাই পিছনের দিকে সব হয়েছে প্রতিদ্বন্দ্বী গাইস, সব সব হচ্ছে টিমমেট ভাই, সব টিমমেট। পিছে এক স্কোয়াড আর আমরা হচ্ছে ভাষ্যকর আর ক্যামেরাম্যান। গাইস পিছনে এক স্কোয়াড, আমরা ভাষ্যকর এবং ক্যামেরাম্যান। আমি হচ্ছে ভাষ্যকর এবং আমার সাথে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তাসির আব্দুর রহমান ভাই। তো এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো সময়। না আপাতত এই পর্যন্ত আপনারা দেখেন, স্টে কানেক্টেড। আগাটুকুরা তো আর আপনাদেরকে ভিডিও দেখাইতে পারবো না, তাই ভিডিও হয়ে যাবে 6 ঘন্টা। 6 ঘন্টা কি বেটা, 10 ঘন্টা রইবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমরা একটু কাটাফিরে করে জার্নিতে এই ব্যস্ত থাকি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, যাই না পরবর্তী কোনো স্টেপে আপনারা পরবর্তী স্টে কানেক্টেড। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন খুদা হাফেজ জালুকাঠি জেলা, ওয়েলকাম। যাই হোক গাইস, আমরা এখন প্রায় আইসা পড়ে গেছি। এটা কি কয়, কালিজিরা কয়। পিছিয়ে আছে ইয়া সৌদি পুরো সুপে খেয়ার আমো। তো গাইস ফাইনালি আমরা এখানে পৌঁছেছি, কিন্তু আমার একাতে চাইছে তার একাতে উঠতে ও আর না থাক গাইস। হ্যাঁ আর কি গাইস, যায় আর কি। তো এরিয়া পরিবেশ সুন্দর, সুমসম নিরাপত্তা এলাকা, নিস্তব্ধ এক মরুভূমি, সাহারা মরুভূমি। এই পাশে দেখতেই পাচ্ছি সাহারা মরুভূমি। তো গাইস সাহারা মরুভূমি সো স্মার্ট, কুল অ্যান্ড হট অ্যান্ড ওরে রে গাইস এটা টাইনি ধরেন গাছ, দেখেন কোনো ধরা টরা সারা। এই লই যে উঠতে কষ্ট হইতেছে, একাতে ক্যামেরা আর একাতে কি সব বল গাইস। আবার গাড়ি তুই পাশে জানা গা দিন নাম ওদিকে মোরে ওরা ক্যামেরা অন করতে কই ওরা দেখেন গাইস কিরম খেলাই দিয়েছে, কুত্তর নাম খেলাই দিয়েছে। হ্যাঁ মাথার বোর্ড গাইস। বেটা আমরা কইলাম যে বাসে যাই না, যাবো সাইকেলে। সদীপ ভাই তুই বাসে যাইতে, আমরা বাসে যাইতাম, কিন্তু টাকা পয়সার অভাবে যাইতেছি না। সো গাইস স্টে কানেক্টেড। আমরা ফাইনালি কালিজিরা ব্রিজে চলে এলাম। তারপর আরেকটা ব্রিজে আপনার একসুরে আপনার বরিশাল বিশ্ববিদ্যালয় ওখানে একটা বলো কইবে। তো সাথেই থাকুন।
দেখতে পাচ্ছেন আমরা ঝালকাঠি জেলা পার হয়ে বরিশাল জেলার ভিতরে পড়ে গেছি। এটা হচ্ছে বরিশালের বিখ্যাত একটা ব্রিজ, ব্রিজের নাম কালিজিরা। তো আমাদের রাহাত ভাইয়ের ভাষ্য হয়েছে এই জায়গা দিয়ে যদি পরে ওই জায়গায় নিচে তিন দেখতে পাচ্ছে, ফোকাস গাছ ফোকাস হুকাস ভিডিও ওই যে দেখতে পাচ্ছেন তিনজন, ওদিকে ফোকাস করো ভাই। ওইটা হচ্ছে গিয়া মনে করেন রাহাত ভাইয়ের ভাষ্য এখানে যদি করিডোর তিনগুলো গায়ের ভিতরে ঢুকতে যাবে অত তুমি মরে যাবে। এটা হচ্ছে আমার এই কালিজিরা ব্রিজের ভয়। তো এই সেই বিখ্যাত কালিজিরা ব্রিজ ভালো করে দেখাই তো। তো গাইস আমরা রূপাতলি এই পড়ছি, রূপাতলি পর্যন্ত এই পড়ছি। তো পিছনে আছেন সুলাইমান ভাই দেখতে পারতেছেন। না এটা কি ডাইরেক্ট পারবেশ এটি বিশেষ সুলাইমান আর রাহাত আছে। সামনে যদি ক্যামেরা ঘুরে দেখাই তাইলে গাইস আর কি ফলাফল অনেক দূর চলে যাচ্ছে। পিছনে আছেন সজীবার রাহাত ভাই, একদম পিছনে আছেন সজীবার রাহাত ভাই। সামনে আছেন তামিমা সাইফুল ভাই। তাদের সাইকেল অতিরিক্ত চেন পড়ার কারণে তারা মর্মাহত শোকাহত। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রূপাতলি। তো রূপাতলি থেকে বিস্তারিত ভিডিও আপনারা সাথে থাকুন, স্টে কানেক্টেড, সব ভিডিও দেখতে পারবেন। টান জায়গা খারাপ কর। ফাইনালি রূপাত আবার সেন পড়ছে গাইস, এদের সেন পড়তেই আছে, বারবার পড়তেছে, খালি পড়তে আছে, হুদই পড়তে আছে, না পড়লেও পড়তে আছে, খালি সেন পড়ে। তো গাইস রূপাতলি প্রায় না সেই বললাম। তো স্টে কানেক্টেড, খালি বল স্টে কানেক্টেড, সাথেই থাকুন। তো আমরা রূপাতলি কাভার করতেছি, এই যে রূপাতলি বাস স্ট্যান্ড। গাইস এই বন্ধু সমাপ্ত। টান ডাইরে যাবে। ডাইনি দা গোর গাইস দেখতে পাচ্ছেন আমরা রূপাতলি এই যে রূপাতলি গাড়ি আগে যা হে পর আমরা এই ওদিকে করে দিতে টান দে না ভাই ওমান ঘুরে গেলাম।
গাইস দেখতে পাচ্ছেন কি জাম, ওরা দিয়ে আয় না, খারাপই নেই, খারাপ তো ওরা দিয়ে আয় না, খারাপ guys, stay connected. তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম দবদবে ব্রিজ। দেখতেই পাচ্ছেন সামনে আছে বিপুল বড় দবদবে ব্রিজ। তো আইতে বুঝেন তেল তো পুরাই গেছে, দূর পরে তাকাই পারতেছি না। যাই হোক সামনে আছেন দবদবে ব্রিজ, আর দবদবে ব্রিজে হোপানে কুপার সামনে উঠতে আছি। নদীর নাম কীর্তন খোলা, দূর 40 কিলোমিটার। তোমার ভাই চেহারা সুন্দর ভাই, উঠতে পারবি নাকি আটমু? ব্রেক দিন আমায় দে। তো গাইস আমরা আছি সদীপ ভাই, হ্যামসাং বয়। দেখতে পারতেছেন যে হ্যামসাং বয়ের সাথে আমরা আছি। তো গাইস কি বলবো, আমরা এতটাই যে স্মার্ট হ্যামসাং এগুলো আজকে আমরা আসলে গর্বিত, মর্মাহত, শোকাহত। ওদিকে রাত হেও, ওদিকে সুন্দর হেও ছবি করতে আছে, ছবি তুলবে প্রেমিকের দেব বোঝেন না। হ্যাঁ দুধু খাই। তো যাই হোক গাইস এখন একটু বিরতিতে যাই, দেখছিনি তো আর এত ভিডিও করে দাও। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। হ্যাঁ ভাই তোমায় দেখাম না, ক্যামেরা দরকার আছে তোমায় দেখাম। হ্যাঁ গাইস এদিকে গাইস এই সেই ঐতিহাসিক দবদবে ব্রিজ, যার সম্পর্কে আমি অনেক কাহিনী শুনছি, কিছুই জানি না। তো এদিক দিয়ে আপনারা সব কিছুই দেখছেন, কতটা সুন্দর লাগে এই দৃশ্যটা। তো যাওয়ার পথে লেবুখালি যাওয়ার পথে এই ব্রিজ একটা গন্তব্যস্থলের মতোই, যেটা গাবখান ব্রিজের মতো অনেকখানি উঁচু। তো এইসব কথা বাদ দিয়ে চলো সাইকেল। তো গাইস আমাদের চিন্তা তো না আসলে আমরা আবার লেবুখালি যাইয়া একটা শুট লমু, কিন্তু কাম হইবি কি এখন? আমরা এমন জিনিস চোখে দেখছি যা এখন শুট না লই পারলাম না। তো গাইস স্টে কানেক্টেড, একটু পর ফিউ মিনিট ওয়েট আস। হ্যালো গাইস ফাইনালি আমরা চলে এসেছি যাই আপনাদের আরও কিছু সামনে যাইয়া পায়রা সেতু। তো স্টে কানেক্টেড, লেবুখালি সেতু। তো আমরা হেনরি জলপান করলাম। আপনারা অবগত যে আমরা 9টার সময় গইতে বেরিয়েছি, এখন বাজে 1:09। দেখতে পারতেছেন যে 1:09। তো ক্লিয়ার হইতেছে না। তো এতক্ষণ পর্যন্ত জার্নি করার পর আমরা অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে বুঝতে পারতেছি। জার্নি করা খুবই কঠিন, কিন্তু টিকে থাকার লড়াই আমাকে এটা করতেই হবে। আমরা কোনখান থেকে কোনখানে বিয়ার গেছি, কিন্তু এত দূর পাড়ি দেয় না গাইস। তো তার সাথে ক্যামেরাম্যান অ্যান্ড খাবার টাবার হেলিকপ্টার থাকে, কিন্তু আমাগুলো কিছুই নাই। তো আমরা গাইস আমরা লেবুখালি খালি লেবুখালি ব্রিজ, আর ওটা দূরে না। ওটা চশমা দে, পারবি চশমা দে। এই স্কুল দুধলমি, এই যে দুধল মৌ। তো গাইস দেখতে পাচ্ছেন যে এই দুধল মৌ স্কুল যাকে বলে। যাই হোক, তো গাইস সামনে আমাদের আছে কি পায়রা বিদ্যুৎ কেন্দ্রটা কি কয় আরে পায়রা সেতু আছে। তো স্টে কানেক্টেড অ্যান্ড লাইক সিরিয়াসলি, মসজিদ আছে গাইস, লাইক সিরিয়াসলি গাইস, মসজিদ এই একটা
গাইস ওখানে অজুখানা এইদিকে, তাই হোক এর একদিনও আমার দিকে ফিরেছে না, কিন্তু আজ মসজিদ মসজিদাম খুঁজতে আছে। যাই হোক স্টে কানেক্টেড একটাই বানি, স্টে কানেক্টেড। কথা বলার মতো শক্তি সামর্থ্য নাই। দেখতে পাচ্ছেন যে মাথার উপরে সূর্য, তার ভিতরে মেশিন গান, আল্লাহ তার ভিতরে মেশিন গান। আমি পারি না, হ্যাঁ আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি আমায় দেখে না। ভাই যারা সেরকম ফুটবল হয়তো আমি এখন মরবো, না হয় দুদিন পরে মরবো, সাতার বালিশের ভিতরে যাইয়া মরবো, তবু কেন এখন মরি। তো গাইস স্টে কানেক্টেড, ফাইনালি আমরা চলে এসেছি ওই জায়গায়। ফাইনালি গাইস, ফাইনালি ওরে রে পায়রা সেতু 0 কিলোমিটার, এটা জুম করে এটা দেখা যায়। পায়রা সেতু তো পায়রা সেতু 0 কিলোমিটার। প্যারাশুট ভাই, প্যারাশুট পায়রা সেতু এই যে বড় একটা মাঠ। তো গাইস ফাইনালি আপনাদেরকে এই জায়গা লইয়ে এলাম। গাইস দেখতেই পারতেছেন যে কি একটা অবস্থা, চায়ের উপরে এককাল রঙিন যৌগ, শেখ হাসিনার সেনানিবাস, পায়রা সেতু, সব একদম মহামারী অবস্থা। গাইস সামনে দেখা যাচ্ছে, ধীরে চলুন। 500 গজ সামনে সেনানিবাস, সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার, কিন্তু আমাদের এটা 30 কিলোমিটার উঠবে। ওদিকে আমাকে গতিসীমা সর্বোচ্চ 1 কিলোমিটারও নাই, ওদিকে আমাকে ওয়ার্নিং দে 30 কিলোমিটার গতিসীমা লাগবে। হ্যাঁ ওদিকে আমাকে 1 কিলোমিটারও নাই। 1 ঘন্টায় আমরা 1 কিলোমিটার হবে, ব্যাপার 1 ঘন্টা 1 কিলোমিটার ব্যাপার। কংগ্রাচুলেশন গাইস সামনে খুমকি, বাউফল, পটুয়াখালী, পায়রা সুন্দর, কুয়াকাটা 84 কিলোমিটার। তো গাইস দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা এমন এক জায়গায় চলে এসেছি যে জায়গা আমাদের কল্পনায় ছিল এত কদিন, সেই জায়গা এখন বাস্তবায়ন হইতেছে, বাস্তবায়নের রূপ পাইছে। তো গাইস স্টে কানেক্টেড, একটু পরে ব্যাক যাইতেছি। এখন আমরা একটু ডিসকাস করবো কিনে কি করা যায়। স্টে কানেক্টেড সম্পর্ক বদলে গেল। ভাই কিছু বলেন। ভাই কি আর বলবো, কাম করি দয় এটা আবার সার্বক্ষণ যে সকাল দেখ ওই যে দেখ বৌমানে এই জায়গা আছে এটি বৌমান ভাই এটা আগুন এই বৌমান ভাই এটা আগুন ওদিকে আগুই বান আচ্ছা বইতেছি এটা তো সারে বাইরে নাইলে চেয়ারটা ওদিকে খেলা দিয়ে আমি বল ভাই তুই মোবাইল তুই নেন ভাই আমরা রাখেন দাঁড়ান দিতে আছে এটা রাখো আমি যাবো খাই এ পেঁয়াজ দিয়ে না ভাই তুই যা মানুষ, আমার মনে হয় না তুই মজা হয়ে যাবে। তো গাইস আমরা এখানে ঠান্ডা মাথায় বইছি অনেক দূরে জার্নি করার পর। রেস্টুরেন্ট না ভাই, আমরা ফায়ার আসে তো ধরতে আসি। ছবিটা তুলি না ভাই, বোকা ছোটা ছবি তুলব না ভাই, একদম ভালো ছবি তুলব। সাইফুলে খেলে আছে নগদ। এই হাওয়ার মতো কি গরম লাগে না নাকি? ইয়ালাই রোদের মধ্যে হয়ে পড়ে আরে এইটা আবার এইটা না, এটা হেডা না, এটার মধ্যে আবার ফাঁকা আছে, ফুকা আছে। ঠিক আছে, এই ওটা তো কোন সোয়েটার লইছ? এই আব্বু ফোন করছে বুঝছ, কথা কইলাম ওই আমি খাইয়াল বাইরেছি কোন কালে, এবার এই মাঝখানে গেছি সময় লাগবে না, এই আব্বু সবাই খাইয়া বাইরে এলাম, নদী খাইলাম না, এটা কথা করতেছি কি করব ভাই, আস্তে আস্তে ভাই ওরা বলে লাল ওইটা বলতে গেছে আর পর তো নদী না না খাইছিলাম পেট ব্যথা করতে দিত দিতে দেওয়া দরকার, তুই কই দি যাবো খাইলেই কি লগা আধা ঘন্টা ঘুরবো, এবার আস্তে আস্তে যাবো, যাইতেছে মানে 25 কিলোমিটার কি মনে হয় তুই কবি আপু 36 কিলোমিটার। আরে রানে 35, আরে 35 কিলোমিটার হেও তো মনে কর কম 35 কিলোমিটার গেছি, এত তো বলবো তো বলবো क्या करे। তুই 11টা বাজে 50 কিলোমিটার 50
হ্যাঁ 35 35 যদি 11 বাজে যাই তুমি 35 কিলোমিটার কি যাতে 10 টাও যাই তুমি 35 কিলোমিটার তো গাইস আপনারা সেই সময় দেখছেন আমরা কখন এসে পৌঁছেছি তো এখন আমরা ব্রিজে উঠতেছি আমরা খানা সব শেষ করিয়া এই হালার ব্রিজের এত অবশ্যই লাস্ট আমরা এই ব্রিজের উপরে উঠতেছি আপনারা দেখতেই পাইতেছেন ব্রিজের লুকটা কত সুন্দর ওই দূরে টাওয়ার দেখতেছে টাওয়ার দেখো না ফিরলেই ভাই বড় একটু যদি সূর্যটা দেখি ফুর্তি ভাই ফুর্তি এতে কইবি কি জানো তো তো ক্যামেরা ট্যামেরা নাই নাকি কে সেদিকে বলতে এদিক ধরো ক্যামেরা দেখি করুন ভাই ভাই ওই সাইডের লুকগুলো দেখো ভাই আমার মতো যদি ওদিক সূর্য বেশি থাকে উপরে করছে নদী এনে ঘুরছে না নদী যেতে ঘুরছে আর ওদিকে পার এইটাই তো কীর্তন খোলা নদী মনে হয় এখানে আইছে এই হচ্ছে আর্মি বাসভবন সরকারিগুলো দেখ এই থাই এগুলো ক্যান্টন চায়না না থাই ভাই ভাইয়া ওই যে চায়না আমার তো মনে হইতেছে সরকারিগুলা ওগুলা ব্লগ ওগুলা ব্লগ ব্লগ বলো না আমরা এই তো ঘুরে ঘুরে ব্লক করে দেখেছো বলো এই মোরা যেগুলো ঘুরে ঘুরে করি সেগুলো হেরা সিমেন্ট দেওয়া নাই তো গাইস ফাইনালি আমরা এখান থেকে রওনা করতেছি এই সুলাইমান কেউ ছিলেন হদ গড়া তো ফাইনালি আমরা রওনা করতেছি ভাই আমাকে চিনে এই যে এই যে ভাই আমাকে চিনে সবাই তো গাইস ফাইনালি আমরা রওনা করতেছি যাওয়ার সময় তেমন একটা আমার ভিডিওটা হইবে না কারণ আন্দারে কিছুই চিনেইবে না ঠিক আছে গাইস তারপর চেষ্টা করবো স্টে কানেক্টেড তারপর বলি স্টে কানেক্টেড তো গাইস কুত্তার মতো খাদ্য গাদার মতো খাদ্য এখন আমরা আসি আপনার এটা কি কয় এটারে কি কয় দবদবে আসি ব্রিজে উঠতে আসি তো এখন শরীরে ক্যালমা নাই গাইস ক্যালমা রাত ভাই আজকে সাইকেল চালাইছে ব্যাপক পাগল হইয়া হ্যাঁ হালা বেশি চালাইছে তো গাইস হ্যাঁ আমি যে আড্ডে উঠবো এটাও আমার হতে কয় না তারপরও অনর্থক প্রচেষ্টা আর কি সার্থক অনর্থক না গাইস হ্যাঁ মুই যাওয়ার কালাই তো 20 কিলোর উপরে চালাইছি তুমি অত চালাবা তোমারে কিন্তু টাইমিং থাকবে সাইকেল তো তো গাইস আমরা খুবই হাঁপাই গেছি এই যে আপনার দবদবে ব্রিজে উঠতে আসি এটাও আমার ধরেন খুব কষ্ট হইতেছে কি যে বলবো আমার আসলে সত্যি বলতে আমার ভাষা নাই যা কষ্টটা হয়েছে তা আসলে বলে বোঝানো সম্ভব না আসলে এই ব্যাপক অনেক কষ্ট হয়েছে তো গাইস আমরা আছি দবদবে ব্রিজে এটা কি হ্যাঁ এটা কি হয় বালু তো দেখায় হইতে পারে
ওই সামনে লেখা আছে, একটু সামনে যাই। মেরিন একাডেমি, ও ইঞ্জিনিয়ারিং কলেজ। ও মেরিন হ্যাঁ সাইজের বড় বেশ না হ্যাঁ, মেরিন এত ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়ারিং না। হ্যাঁ জাহাজ ওইসব আছে না, ওইসব সাইজ। উপরের লাইট জ্বলে হ্যাঁ তুমি সামনে কলম খাদ আছে, খাদ দেখতে পাই তোমরা। গাইস আমি জানি এখানে খুবই কষ্টকর, কিন্তু টিকে থাকা লড়াইয়ে কল দিয়ে যাইছি। তো গাইস আমাদের এখন খারাপ সময় চলতে আছে। তো দবদবে ব্রিজটা যে নামার সময় আর কি ওই সুলাইমানের যে সাইকেল আছে ওইটা আহত হয়, আর আহত হওয়ার ফলে সুলাইমানের সাইকেলটা দুমড়ে মুচড়ে সংঘর্ষের কারণে তা রাস্তায় পড়ে যায়। এখন ওর সুলাইমানের সাইকেলটা নিয়ে তামিম ব্রো অ্যান্ড পারভেজ ব্রো তারা দুজনে আসতে আসতেন, আর আমরা আছি সুলাইমান ব্রো আমার সাইকেলে আসতেন, আর এদিকে আসতেন যাইয়া সজীব ভাই অ্যান্ড কেডা ওরা কেডা নোমান ভাই, আর সামনে আসতেন সাইফুল্লাহ আর ওয়াহাদ ভাই। সো আমাদের জার্নির মধ্যে একটা বিপদ ডেকে এনেছে, হাজারো কষ্ট, কী বলবো, বেদনা, এটা বললে বোঝানোর মতো নয়। আমাদের জার্নিটা প্রথম দিক থেকে ভালোই ছিল, কিন্তু পথের মধ্যে এক দুর্ঘটনা, এক সংঘর্ষের কারণে সব ভেঙে চুরমার হয়ে যায়। এখন আমরা রাস্তার মধ্যে কী যে করবো বুঝতেই পারতেছি না। আসলে আমরা এতক্ষণে চলে যেতাম ষাটপিকা শ্রীরামপুর, তো একটা দুর্ঘটনার কারণে আমাদের থমকে যায় পথ চলা, ব্যাঘাত ঘটে আমাদের পথ চলায়। তো আপনারা স্টে কানেক্টেড থাকুন, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কি হবে, কতক্ষণে জামু অ্যান্ড আদারওয়াইজ সব কিছুই আপনারা দেখতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন। আরেকটা গাছ, আমরা ঘর থেকে বাইরে এসেছি কিন্তু 9টায়, তো এখন বাজে যাই আপনার 8টা 26 বাজে। তো দেখতেই পাচ্ছেন 8টা 26 বাজে। তো এটা অনেকক্ষণ সময় কিন্তু বাইরে কাটাইছে, এখনও ঘরে যাইতে পারিনি। আর জামু কয়টা তাও কিন্তু জানি না, এতক্ষণ যাই পড়তাম প্রায়, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমাদের পথ চলায় বিঘ্ন ঘটাইছে অনেক বেশি। তো গাইস স্টে কানেক্টেড, দেখা হবে একটু পর, থাকুন সাথেই।